দেখুন, হামলা বলতে আমাদের এই পাড়ায় বিশেষ করে আমরা ৩৪ বছর সিপিএমের জামানাও দেখেছি, ১৫ বছর আমরাও ছিলাম, এরকম কোনোদিন ঘটনা ঘটেনি। এই প্রথম আমাদের এই বাড়ির উপর এভাবে হামলা হলো এবং রাজনৈতিক একটা হিংসা বাতাবরণ হচ্ছে। আমাদের একে মিথ্যা কথা বলে আপনি বামপন্থার সঙ্গে ৩৪ বছর না ঘর করে, হ্যাঁ রাজনীতি মত পার্থক্য থাকতেই পারে, সেটা মুখে মুখে কথা বলতাম, সব কিছু আলোচনা হতো, কিন্তু এই জিনিস আমাদের হয়। হয়েছিল গতকালকে রাত্রেবেলা হঠাৎ দেখি ধুমধাম আওয়াজ হচ্ছে, আমি তখন সবের চোখটা আমার লেগেছে। রাত্রি প্রায় ১২টা ২৫, আমার সিসিটিভিতে যা বলছে, আমার সিসিটিভিতে তখন আমি খুলে সঙ্গে সঙ্গে দেখি যে জোনা ৫টা ছেলে আমার বাড়ি ভাঙচুর করছে, আতলা ইট দিয়ে। পাশের বাড়ি বোধহয় ভদ্রলোককে দেখি আঙুল শাসাচ্ছে, ওই ভদ্রলোক পাশের বাড়ি জামাইবাবু, উনি বোধহয় বলেছে তোমরা কেন করছো, ওনাকে শাসাচ্ছে না, মারবো, হাত দেখাচ্ছে দেখি মারবো, সব টিভিতে আছে, সিসিটিভি তো দেখলেন, বুঝতে পারছেন কি আপনারা? হ্যাঁ, আনুমানিক করেছি আমরা, কে আছে সেটা প্রশাসনকে বলবো, আমি আইডেন্টিফাই করে নিয়েছি কে, সেটা সবাই জানে এবং মানে এলাকার যারা আছে। দেখুন, বিজেপি তো বটেই, কিন্তু বিজেপির মধ্যে এখানে যে সমস্যা আছে, ভালো যারা বিজেপি তো আছে, তৃণমূলও খারাপ লোক ছিল, আছে, বিজেপি তো ভালো লোক আছে, তারা কিন্তু এসব পছন্দ করে না। এই যা বিজেপি যারা আছে তারা কিন্তু বিজেপিকে তারাই রসাতলে নিয়ে যাবে। এটা কি মানে কোনো প্রতিহিংসা বা কিছু? আমার সঙ্গে কারো কোনোদিন ঝগড়াঝাটি হয় না, আমার সঙ্গে কারো কোনোদিন মারামারি হয় না, কোনো রকম। আমি যখন জনপ্রতিনিধি আমি সবার মনে করতাম, আমি কিন্তু আমার সঙ্গে কোনো বিরোধ নেই। আপনি যখন বিজেপির প্রসঙ্গ তুললেন তখন দলের তরফ থেকে বলা হচ্ছে বারবার এরকম রাজনীতি যেন কেউ না করে, বারবার শীর্ষ নেতৃত্বরা বলছেন। দেখুন, কেউ না কেউ তাদের মদত দিচ্ছে বলে তো তারা মাথায় উঠছে না। এক গ্রুপ বলছে তোমরা করবে না, আর এক গ্রুপ করছে। কেউ ভালো চাইছে, কেউ ভালো চাইছে না দলের। হ্যাঁ, কি ভাঙচুর করেছে? আমার বাড়ির এই জানলা পাল্লাগুলো ভাঙচুর করেছে, ক্লবস হয়ে গিটে ইট পাটকেল মেরেছে, চিৎকার চেঁচামেচি করে মুখ বন্ধ করে তারা এসেছিলো, মুখ খুলেও আসেনি। কী উদ্দেশ্যে এসেছিলো সেটা তো বুঝতে পারছেন, মুখ বন্ধ করে আসে কারা। আমি তো ভেবেছি বোধহয় ডাকাত পড়েছে আমার বাড়িতে, সেটাই কি সন্দেহ হচ্ছে কিনা এটা আমার জানার দরকার। হ্যাঁ, পুলিশকে সঙ্গে সঙ্গে আমি আইসিকে ফোন করেছি, আইসি মোটামুটি তার ১০ মিনিটের মধ্যে আমাদের। আপনি তো একজন পপুলার প্রতিনিধি, সেই হিসাব আপনি যাতে আর কোনোদিন যাতে রাজনীতি যাতে না করতে পারেন, তার জন্যই কি এরকমভাবে আপনাকে কি শাসানো হচ্ছে বলে মনে করছে? দেখেন, রাজনীতিটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি করব কি করব না সেটা আমার ব্যাপার। আর আমি রাজনীতি আজকে থেকে করছি না, ৮৫ সাল থেকে আমি রাজনীতি করি। তা রাজনীতি তো আমি ছাড়বো কেন, রাজনীতি আমি করবো। কতটা আতঙ্কে আছে? না, আতঙ্ক কিছু নেই, যা করছে এরা এটা একটা আতঙ্ক। মানুষ ওদের দলের লোকই ওদের আতঙ্ক রয়েছে, আমরা তো দূরের কথা। বিজেপি দলের মধ্যে যারা আছে তারা নিজেদের মধ্যে কিন্তু অনেকে আতঙ্কিত হচ্ছে। আমার সঙ্গে কথা হয় অনেকে, তারা বলে যে কী অবস্থা আজকে এরা এই জিনিস করছে। তো কমপ্লেন করেছে? হ্যাঁ, জানা একটা এফআইআর করব, পুলিশ বলেছেন, কথা বলবে। কি নাম আপনার? সৌমেন আচার্য। কত নম্বর ওয়ার্ডের? ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন? ছিলাম। এখানে আমার ওয়াইফও ছিল ১০ সাল থেকে ১৫ সাল।